গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। সকাল সকাল সেই যে আবারই আমার ছেলের এই যে মোবাইল দেখা, এটা বলে কিচ্ছু নাই। পাপ্পা রেডি হয়ে নাও, ও পাপ্পা রেডি হয়ে নাও। কি কি রেডি হয়ে নাও, স্কুলে যাবে, রেডি হো, রেডি রেডি, তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি রেডি হো। আমি কই মোবাইল দেখি, পাপ্পা আর আর দেখতে হবে না। ও পাপ্পা, পাপ্পা আর দেখতে হবে না, উঠো, রেডি হো। একটু চুপচাপ গিয়া ওখানে গিয়া আমার কাছে 20 জানুয়ারি 2024-এর আনন্দমালা সংস্করণটা এসেছে। প্রথমেই লেখা রয়েছে অন্তর্দান, রহস্য ও অনুসন্ধান। আজকের সংস্করণে নানা স্বাদের 4টি গল্প রয়েছে। রুমির উপহার উৎপল ঘোষের লেখা, আনন্দাশ্রু রহিন চক্রবর্তীর লেখা, যজ্ঞেশ্বর মামা আশিস চক্রবর্তীর লেখা, হারিয়ে যাওয়া রাস্তাটা অঙ্কন মুখোপাধ্যায়ের লেখা, বিচিত্রাতে রয়েছে সরস্বতী দেন উদারতার পাঠ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়ের লেখা, বেড়ানো মহাকাশের ফিসফিসানি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় যেহেতু লিখেছেন, ডেফিনেটলি ভালো হবে। তারপর নিয়মিত বিভাগ কিছু রয়েছে, আমার ইচ্ছে মতো, আমার কুইজ, শব্দসন্ধান, নিজের হাতে, ফারাক খোঁজো, সুদুকু, যা হয়েছে যা হবে, আমার স্কুল, নতুন খেলা। ধারাবাহিক উপন্যাস ইয়ামসু উপত্যকার গুপ্তধন রম্মণী গোস্বামীর লেখা। খেলাধুলোতে রয়েছে খেলবেন না অ্যান্ডসন শুভজিৎ নন্দীর লেখা,
ছোটো ছোটো খেলা, চন্দন রুদ্রর লেখা। এবার এটা আমি ভাবছি আজকেই পড়ে নেব। নেতাজি অন্তর্ধান রহস্য অনুসন্ধান, চন্দ্রচূড় ঘোষে লিখেছেন। প্রচ্ছদ কাহিনী 1-এ প্রথমেই লেখা রয়েছে, বিমান দুর্ঘটনায় কি সত্যিই মৃত্যু হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর? এই প্রশ্নের উত্তর রহস্যাবৃতই থেকেছে। অকথিত ইতিহাস, দেশীয় আন্তর্জাতিক বহু গোপন তত্ত্ব ও নথিপত্র সামনে এনে অনুসন্ধান করছেন চন্দ্রচূড় ঘোষ। বেশ বড় লিখা। প্রচ্ছদ কাহিনী 2-এ রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান বা মৃত্যু নিয়ে বিগত কয়েক দশকে চলেছে প্রবল বিতর্ক অনুসন্ধান। তারই সাক্ষী রইল দুর্লভ কয়েকটি নথি ও দলিলের ছবির মাধ্যম। এই যেটা রয়েছে, সাবজেক্ট রিপোর্ট অফ জাস্টিস মুখার্জি কমিশন অফ ইনকোয়ারি JMCI, প্রিপারেশন অফ ক্যাবিনেট নোট অ্যান্ড অ্যাকশন টেকেন রিপোর্ট। এটাও পরে দেখতে হবে। তারপর এখানে কি রয়েছে, 1949 সালে 7 অক্টোবর তার নিজের সংবাদপত্র শরৎচন্দ্র বসুর ঘোষণা। তারপর রয়েছে নেহেরুর নজরবন্দি, নেতাজি পরিবার, উদ্দেশ্য কি, কংগ্রেস বিজেপি দ্বৈরথ। তারপর মৃত্যুর আগে দেশনেত্রী লীলা রায় নেতাজির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ব্রিটেন ভারতকে 75 টাকা ঋণ দিচ্ছে। সরকার সুষ্ঠুভাবে কাজ করতে দিচ্ছেন না জ্যোতির্ময় বসু। গুমনামি বাবা সংক্রান্ত খবর প্রকাশিত হয় কলকাতাতেই যুগান্তর সংবাদপত্রে 13 সেপ্টেম্বর 1974 সালে। নেতাজির অন্তর্ধান রহস্যটা সমাধান হবেই না, হচ্ছেই না কোনোভাবেই, আর হওয়ার চান্সও নেই। এখানে কি একটা লেখা রয়েছে, সুরেশ বোসের কাছে লেখা, আনঅফিসিয়াল ট্রান্সলেশন, নন পেপার কি একটা রয়েছে, এসব অনেক কিছুই রয়েছে, দেখতে হবে পরে।